গোপীবল্লভপুরের ধনকামরা থেকে নয়াগ্রামের রামেশ্বর মন্দির হয়ে আটমাছিয়া পর্যন্ত বেহাল রাস্তার সংস্কারের দাবিতে ঝাড়গ্রাম জেলার জেলা শাসকের কাছে দাবিপত্র পেশ করলেন তৃণমূল নেতা তথা ঝাড়গ্রাম জেলা পরিষদের প্রাক্তন স্বাস্থ্য কর্মাধ্যক্ষ উজ্জ্বল দত্ত। মঙ্গলবার উজ্জ্বলবাবু তার এলাকার কয়েকজন নেতা কর্মীদের সঙ্গে নিয়ে ঝাড়গ্রাম জেলা শাসকের কাছে ধনকামরা থেকে আটমাছিয়া পর্যন্ত বেহাল রাস্তার সংস্কারের দাবি জানান। তৃণমূল নেতার দাবি, গ্রামীণ ওই রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়েছে, তাই সংস্কারের দাবি জানানো হয়েছে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ রয়েছে গ্রামীণ রাস্তার উপর বড় ভারী গাড়ি চালানো যাবে না, কিন্তু ওই রাস্তার উপর ভারী গাড়ি চালানো হচ্ছে, যা বন্ধ করতে হবে। উল্লেখ্য, ধনকামরা থেকে আটমাছিয়া পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়েছে, উঠে গিয়েছে রাস্তার পিচের আস্তরণ। কিন্তু ওই রাস্তার উপর নয়গ্রামের বেশ কয়েকটি অঞ্চলের মানুষ যেমন নির্ভর করেন, তেমনি রয়েছে পর্যটকদের একমাত্র আকর্ষণ রামেশ্বর শিব মন্দির এবং কালুয়াশার থান, যেখানে প্রতিদিন অসংখ্য পর্যটক আসা যাওয়া করেন। আমরা আজকে ডিএম অফিসে এসেছিলাম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আমাদের নয়াগ্রামের ধনকামরা থেকে আটমাছিয়া পর্যন্ত 28 কিলোমিটার একটি গ্রামীণ রাস্তা আছে, যে রাস্তাটির স্বাস্থ্য ভালো নেই। স্বাভাবিকভাবে এত বেশি মানুষ ওই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করে এবং ছোট বড় যানবাহন চলাচল করে, এর ফলে ওই রাস্তাটি স্বাস্থ্য বিঘ্নিত হয়েছে। অতএব সেই স্বাস্থ্যটা পুনরুদ্ধার করার জন্য আমরা ডিএম সাহেবকে একটি আবেদনপত্র দিলাম যে এই রাস্তাটিকে আপগ্রেডেশন করা হোক, তার সুদৃঢ়করণ এবং প্রস্থে তার সম্প্রসারণ। এই বিষয়টা নিয়ে আমরা ডিএম সাহেবের কাছে আজকে আবেদন করলাম। এবং এখানে আরেকটি বিষয় আমরা ডিএম স্যারকে উল্লেখ করলাম, কিছু লোক এই রাস্তার উপর দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে অমান্য করে গ্রামীণ রাস্তার উপর দিয়ে ভারী গাড়ি চালানোর ব্যবস্থা করেছে, যেটা ঠিক নয়। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে গ্রামীণ রাস্তার উপর দিয়ে, কাঁচা রাস্তা পাকা রাস্তার উপর দিয়ে ভারী গাড়ি চালানো যাবে না, কিন্তু তার নির্দেশকে তোয়াক্কা না করে ওই রাস্তায় ভারী গাড়ি নির্দ্বিধায় চলছে। এই বিষয়টি ওনার নলেজে দিলাম, যাতে এই ধরনের কাজ বন্ধ হয় এবং আমাদের রাস্তাটি যাতে সুদৃঢ় হয়, তার সুব্যবস্থা করার জন্য আমরা আজকে ডিএম সাহেবের কাছে এই আবেদন জানালাম।